মালিক দয়া করে আরবি বছরে 12টি মাসের মধ্যে শেষ মাস জিলহজ মাসে প্রথম জুমার দিবসে সারা বিশ্বে যখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 19 কোটির কাছাকাছি, এ রোগে মৃত্যু বরণকারী সংখ্যা 40,77,000-এর বেশি। এইরকম একটি সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে তার দয়া, তার মায়া সুস্থ রেখে নিরাপদে রেখে আজকে জুমার দিবসে তার ঘরে আসার সুযোগ দান করেছেন। সে মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ আমরা বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ বর্ষিত হোক আদরের গুরুদ্বার সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল আলামিন, যে মহামানব এই পৃথিবীর বুকে এসে জান্নাতের পথ দেখিয়ে দুনিয়ায় শুয়ে আছেন, যার উম্মতকে আমরা ধন্য হয়েছি। সেই রাসূলের শানে আমরা সকলে দরুদ সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের জন্য নিবেদিত প্রাণ পেয়ারা ইসলামের জন্য নিজেদের সর্বশক্তি বিলিয়ে দিয়েছেন। এখনো যারা ইসলাম প্রচার প্রসারের ভূমিকা পালন করছেন এবং কিয়ামত পর্যন্ত যারা ইসলামের পক্ষে থাকবেন, দ্বীনের পক্ষে থাকবেন, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সবাই উপস্থিতি, আমরা আল্লাহ পাক কর্তৃক মনোনীত জীবন ব্যবস্থা পেয়েছি ইসলাম। আর আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এই পাঁচটি ভিত্তির মধ্যে দুইটি ভিত্তি দেখা যায় মাস কেন্দ্রিক। একটা হলো সিয়াম। সিয়াম আমরা রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে আমরা ফরজ সিয়াম পালন করতে পারবো না। একইভাবে ইসলামের অন্যতম একটি ভিত্তি হলো হজ। এই হজের জন্য নির্দিষ্ট মাস হলো এই জিলহজ। আমরা সেই মাসটি পেয়েছি। জিলহজ মাসে আজকে জুমা হাসিদের জন্য, হজকারীদের জন্য এই মাসে তাদের কিছু নির্দিষ্ট করণীয় আমলের মাস আমলে। তবে আমরা যারা বাহিরে, আমরা যারা হজের বাহিরে, আমাদের জন্য এই মাসে কি করণীয় আছে গত জুমায় আলোচনা করেছিলাম যে জিলহজের প্রথম 10টি দিন আমাদের জন্য আমলের দিন। আমরা হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে গত 5টি দিন হারিয়েছি, তারপরেও আগামীতে যে দিনগুলো আছে আমরা সকলে চেষ্টা করি আমরা আমাদের নফল ইবাদতগুলোকে পরিমাণে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আমাদের দান সদকাগুলোকে পরিমাণ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা জিকির, তাসবিহ, তাহলিল, দরুদ, দোয়া, ইস্তিগফার এই আমলগুলো আমরা বেশি বেশি করে করার চেষ্টা করি। আগামী 9 জিলহজ অর্থাৎ আগামী মঙ্গলবার ফজর নামাজের পর থেকে 23 অক্টোবর, অর্থাৎ আগামী মঙ্গলবার ফজর নামাজের পর থেকে শনিবার আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার উচ্চ স্বরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলা প্রত্যেকটি মুসলমান প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য এটি ওয়াজিব, একবার বলা ওয়াজিব। আমরা সকলে আমল করব এবং মনে রাখার চেষ্টা করব, যেহেতু আমাদের অনেকের ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক, অনেকে করোনা সংক্রমণের ভয়াবহতা থেকে বাঁচার জন্য বাসা বাড়িতেই ওয়াক্তের নামাজগুলো আদায় করছেন। যারা বাসায় আদায় করছেন তারাও একটু সচেতন হবেন যাতে করে এই ওয়াজিব তরক না হয়ে যায়। বাসা বাড়িতে আমাদের মহিলাদের জন্য তারা নিজ নিজ দায়িত্বে এই মাস অক্টোবরের পরে আমরা ছেলেরা একটু আওয়াজে বলবো, আর মহিলারা তারা তাদের মতো করে
আওয়াজে এই তাকবীরটি পড়বেন। আমরা যারা মসজিদে এসে জামাতে সালাত আদায় করব, এমন হতে পারে হয়তো আমরা ভুলে গেছি, ইমাম সাহেব হয়তো ভুলে গেছেন, মুসল্লির মনে আছে, সেক্ষেত্রে মুসল্লি তিনি জোরে জোরে পড়া শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি আমরা সকলে করব। এমন কোনো সুযোগ এখানে নাই যে থাক ইমাম সাহেব ভুলে গেছে, পড়ছেন না, থাক এই অর্থ না বলতে হবে, এরকম কোনো সুযোগ নেই। আমরা সচেতন হব আমাদের যাতে ভুল না হয়, আর মুসল্লিদেরও সচেতন হতে হবে। যদি কোনো কারণে ইমাম সাহেব জোরে আওয়াজ দিয়ে না পড়েন, তাহলে মুসল্লিরাই জোরে জোরে পড়া শুরু করবেন, এতে আমরা তখন সকলে সম্মিলিতভাবে করতে পারবো। আসুন আমরা একটা তাকবীর বলি, সকলে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ রাসূলের জামানায়, সাহাবীদের জামানায় তারা এই তাকবীরটি খুব বেশি বেশি করতেন। তারা রাস্তা দিয়ে যেতেন, এই তাকবীরটা উচ্চ আওয়াজে করতেন। তারা বাজারে যেতেন, এই তাকবীর উচ্চ আওয়াজে করতেন। মানে জিলহজের এই কয়েকটি দিন 9 থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই কয়েকটি দিন তারা এই তাকবীর খুব বেশি বেশি করতেন। আমাদের জন্য করণীয় হলো আমাদের আমলকে সমৃদ্ধ করার জন্য এই একটি আমল আগামী 9 তারিখ অর্থাৎ মঙ্গলবার ফজর নামাজের পর থেকে শনিবার আসর নামাজ পর্যন্ত প্রত্যেকটি ফরজ নামাজের পরে, প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে আমরা এই তাকবীর একবার বলা ওয়াজিব, একাধিকবার বলা মুস্তাহাব, উত্তম। এটি করব। পাশাপাশি আমরা অন্যান্য সময়ও বাসাবাড়িতেও অথবা রাস্তাঘাটেও অথবা যেখানে একটু জনসমাগম হচ্ছে এরকম জায়গায় গেলেও আমরা এই তাকবীরকে একটু জোরে করবো, যাতে করে আমাদের তাকবীর শুনে আরেকজন তিনিও যাতে এই তাকবীরটি উচ্চ আওয়াজে করতে পারে। আল্লাহ তাআলা এই তাকবীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আজকে আমরা কয়েকটি আমাদের আগামী দিনের করণীয় বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার, এই 3টি দিন যারা সাহিবুল মাল, সম্পদশালী, যারা প্রাপ্তবয়স্ক এবং যারা আগে বুদ্ধিমান, পাগল নন, মজনুন নন, এই 3 শ্রেণীর মুসলমানের জন্য কুরবানি করা ওয়াজিব। কাদের উপর কুরবানি করা ওয়াজিব? কাকে কুরবানি করতে হবে? এক নম্বর শর্ত হলো সাহিবুল মাল হতে হবে, সম্পদওয়ালা হতে হবে। এই সম্পদের পরিমাণ কি? 7.5 ভরি সোনা অথবা 55 ভরি রূপা অথবা এই পরিমাণ নগদ অর্থ, যেটা আমরা এখন সর্বনিম্ন হিসাব করব যে মোটামুটি 63,000 টাকার মতো। অর্থাৎ আগামী বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের মাঝে কারো মালিকানায় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, বস্ত্র, বাসস্থান এগুলোর বাইরে অতিরিক্ত যদি কারো মালিকানায় 63,000 টাকা থাকে বা তার চেয়ে বেশি থাকে, তাহলে ওই ব্যক্তি, পুরুষ হোক বা মহিলা হোক, ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। এমন হতে পারে যে একটি পরিবারে, সম্মিলিত পরিবার, বাবা বেঁচে আছেন অথবা মা বেঁচে আছেন, পরিবারের সদস্যরা, ভাইরা বোনেরা, তারা উপার্জন করে এক জায়গায় জমা করে সেখান থেকে তারা পরিবারের খরচগুলো বহন করে। এইরকম সম্মিলিত পরিবার যদি হয়ে থাকে, আর এই সম্মিলিত পরিবারের খরচ বাদ দেওয়ার পরে যদি এই 63,000 বা তার চেয়ে বেশি টাকা যদি নগদ থেকে যায়, তাহলে ওই পরিবারের যিনি কর্তা, অর্থাৎ যদি বাবা বেঁচে থাকেন বাবা অথবা মা বেঁচে থাকলে মা, তার পক্ষ থেকে কুরবানি করাটা ওয়াজিব। যদি এমন হয় একটি সম্মিলিত পরিবারে সবাই টাকা পয়সা এক জায়গায় রেখে তারা খরচ করে, এর বাইরে হয়তো 2-1 জন তারা নিজেরা কিছু টাকা পয়সা আলাদাভাবে রেখেছে এবং সেই টাকার পরিমাণ 63,000 টাকা বা তার চেয়ে বেশি হয়ে গেছে,
তাহলে যার মালিকানায় এই ৬২,০০০ টাকা বা তার চেয়ে বেশি হয়ে গেছে তার পক্ষ থেকেও কুরবানি করাটা ওয়াজিব। এমন অনেক মহিলা আছেন যারা হয়তো চাকরি করেন। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, অনেকে মনে করেন যে চাকরি করলে কোরবানি দিতে হয়, চাকরি না করলে কোরবানি দিতে হয় না। এখন দেখা গেছে একজন মহিলা তার ব্যক্তিগত ভাবে তার কাছে ৬৩,০০০ টাকা বা তার চেয়ে বেশি টাকা হয়ে গেছে। তিনি চাকরি করুন আর না করুন, তার আয়ের কোনো পথ থাক আর না থাক, তিনি যেহেতু ৬৩,০০০ টাকার মালিক হয়ে গেছেন, শরীয়তের পরিভাষায় ইসলামিকুল মাল, তার উপর কুরবানি ওয়াজিব। আপনি আপনার ছেলে অথবা মেয়ের নামে কিছু টাকা রেখেছেন, তার নামে ব্যাংকে হোক অন্য কোথাও হোক রেখেছেন, যে টাকার পরিমাণ ৬৩,০০০ টাকা পার হয়ে গেছে। আপনার ওই ছেলে অথবা ওই মেয়ে যদি নাবালক অথবা নাবালিকা হয়ে থাকে, তাহলে ওই ছেলে অথবা ওই মেয়ের উপর কুরবানি ওয়াজিব নয়। কিন্তু আপনার ছেলে অথবা মেয়ে যদি সাবালক অথবা সাবালিকা হয়ে যায়, এই ছেলে অথবা এই মেয়ে চাকরি করুন আর না করুন, যেহেতু তার মালিকানায় ৬৩,০০০ টাকা পার হয়ে গেছে, সুতরাং ওই ছেলে অথবা ওই মেয়ের কুরবানি দেওয়াটা ওয়াজিব। আমাদের অনেক ছাত্র ভাই তারা পড়াশোনার পাশাপাশি প্রাইভেট পড়া বা বিভিন্ন কাজে জড়িত থেকে তারা কিছু আয় অর্জন করে। আমাদের এই ছাত্র ভাইদের জন্য একই মাসালা, যদি আপনার মালিকানায় ৬৩,০০০ টাকা বা তার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আপনাকেও কুরবানি দিতে হবে। এরকম বলার সুযোগ নেই আমি তো চাকরি করি না, আপনি কিভাবে উপার্জন করেন সেটা বড় কথা নয়, কারণ আপনি মালিক কিনা। যদি মালিক হয়ে থাকেন তাহলে কুরবানি করাটা ওয়াজিব হবে। যদি এমন হয়ে থাকে যে আপনার কিছু টাকা অংশীদার ভিত্তিতে আপনি কোথাও বিনিয়োগ করেছেন, অংশীদার ভিত্তিতে আপনি কিছু টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু নগদ আপনার কাছে কোনো টাকা নেই, এই বিনিয়োগের যদি সম্ভাবনা এরকম হয় যে এটা আপনি ফেরত পাবেন নিশ্চিত, আপনি 2 লাখ করে 10 লাখ টাকা এক জায়গায় জমা করে এখানে আপনার ব্যবসা করছেন অথবা কোনো একটা কিছু করছেন, আপনার একটা বিনিয়োগ, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে ৬৩,০০০ টাকা হাতে নেই। আপনি চাইলে ওই বিনিয়োগটা তুলে নিতে পারবেন, কিন্তু এই মুহূর্তে তুলতে গেলে কিছু বিড়ম্বনা আছে। এরকম হয় কি হয় না? আপনার টাকা আছে ঠিক, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে নেই, বিভিন্ন জায়গায় আছে, ওই সমিতিতে রাখছেন, ওই ব্যাংকে রাখছেন, ওই কোম্পানিতে রাখছেন, বিভিন্ন জায়গায় রাখছেন, আপনি মালিক, কিন্তু আপনার হাতে এই মুহূর্তে ৬৩,০০০ টাকা নেই। মাসালা বলছে যেহেতু আপনি ওই সম্পদের মালিক, সুতরাং ৬৩,০০০ টাকার বেশি যদি আপনার কোথাও বিনিয়োগ করা থাকে, এই মুহূর্তে আপনার হাতে না থাকলেও যে করেই হোক, কোনো জায়গা থেকে ধার করে হোক অথবা আপনার প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস বিক্রি করে হলেও আপনাকে কুরবানি দিতে হবে। এবারে আসুন, কুরবানি আপনি করলেন, এখন আমরা কেউ আপনারা আছেন এককভাবে হয়তো একটা খাসি কুরবানি করছেন, আবার কেউ আছেন কয়েকজন মিলে হয়তো গরু কুরবানি করছেন। অংশীদার ভিত্তিতে কুরবানি করতে গেলে মাসালা খুব শক্ত, কিন্তু শুনে হয়তো একটু সমালোচনা বলেন অথবা হয়তো বিরূপ মন্তব্য করতে পারে, কিন্তু ফিকহ মাসালার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত কথা জড়ানোর সুযোগ নেই। অংশীদার ভিত্তিতে কুরবানি করতে গেলে আপনাকে আমাকে কয়েকটি জিনিস খেয়াল করতে হবে। এক নাম্বার হলো ভালো ভালো লোককে আপনাকে অংশীদার বানাতে হবে। একজন ব্যক্তি তার উপার্জন সম্পূর্ণটাই হারাম, এইরকম হারাম যদি বোঝা যায় যে এই লোকটার উপার্জন হারাম, তাকে অংশীদার বানানো জায়েজ নেই। একজন সুদখোর, আপনি জানেন যে লোকটা সুদের সঙ্গে জড়িত, টাকা দেয় টাকা নেয়, এই সুদখোরকে আপনার অংশীদার বানানো উচিত নয়। অংশীদার ভিত্তিতে কুরবানি করতে গেলে
সকলের নিয়মটা খালেস হওয়া দরকার। কুরবানির গরু কিনতে গিয়ে 7 জন ভাগিদার, 6 জন নিয়ম করলেন আল্লাহর রাস্তে কুরবানি দিন, আর একজন খালি কুরবানি করতে তাকায় আছেন, তার কয় মন বুঝতে পারে ভাগে কয় কেজি হলে পাবো, যদি 80,000 টাকা দিয়ে কিনি করতে হবে কিনা। এইরকম মানে গরুর দিকে তাকাচ্ছেন আর মনে মনে গোশতের হিসাব করতেছেন আর পকেটের দিকে তাকাচ্ছেন যে আমার করতে হবে কিনা। কোন ব্যক্তি যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, কঠিন মাসালা, ওই কুরবানি আল্লাহ কবুল করবেন না। আর অংশীদার ভিত্তিতে যে কয়েকজন মিলে আপনারা কুরবানি করবেন, এই কয়েকজনের মধ্যে একজনের যদি কুরবানির গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে, বাকি অন্যদের কুরবানি কবুল হবে না। শক্ত কথা। এখন কেউ বলবো এটা কি করে সম্ভব, কার গোশত খাওয়ার নিয়ম আছে আর কার আল্লাহর রাস্তায় নিয়ম আছে, আমি আপনি বুঝবো না। কথা সত্য। এই জন্য আমাদেরকে প্রথমেই বলেছি ভালো ভালো লোক নিতে হবে। আর দ্বিতীয়ত, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, যে আপনারা যারা অংশীদার ভিত্তিতে কুরবানি করবেন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, আপনারা এক জায়গায় একত্রিত হয়ে মুখে মুখে বলা বলি করে দিন, ভাই আল্লাহর রাস্তায় কিন্তু, ভাই এই যে শুনেন আব্দুর রহিম ভাই, আমরা কিন্তু আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, আপনি চলে ভাই আমরা কিন্তু আল্লাহর রাস্তায় কুরবানি, ভাই দিন ঠিক আছে না, এরকম একটু কষ্ট করা বলি করে। তাহলে হলো কি, আমার মনের মধ্যে যদি গোশত খাওয়া নিয়ে থাকে, আপনার মনের মধ্যে যদি গোশত খাওয়া নিয়ম থাকে, অন্তত ওই সময় বলার দ্বারা তো নিয়মটা তো ঠিক হলো, কি বলেন? এই জন্য কার মনের মধ্যে গোশত খাওয়ার নিয়ম আছে এটা আমি আপনি জানবো না, এটা জানা সম্ভব না। এই জন্য সতর্কতামূলক আমাদের উচিত হলো অংশীদার ভিত্তিতে যারা কুরবানি করবেন, পরস্পর একটু কথাবার্তা বলে নিবেন যে ভাই আমরা কিন্তু শুধুমাত্র আল্লাহর রাস্তায় কুরবানি করব। আল্লাহর রাস্তায় কুরবানি এই কথাটা বললে, এই নিয়ম করলে কুরবানি ওই পশুর গোশত কি কমে যাবে? কুরবানির গোশত কি কোনো সমস্যা হবে না? অংশীদার ভিত্তিতে কুরবানি করতে গেলে আরেকটি জিনিস খেয়াল করতে হবে, সকল অংশীদারের অর্থটা যেন সমান হয়। একটা গরু কেনা হলো 90,000 টাকা দিয়ে, এটাকে 7 জন মিলে যদি দেন, 3 জন মিলে যদি দেন, 5 জন মিলে যদি দেন, তাহলে সেটাকে একদম ভাগে যে টাকাটা আসে সেটাই দিতে হবে। এরকম কোনো সুযোগ নেই, আচ্ছা ঠিক আছে না তুই 2,000 টাকা কম দিস আমি দিয়ে দেব না, টাকা সমান পরিমাণ হতে হবে। এবং গোশত বন্টনের সময় অংশীদার ভিত্তিতে যারা কুরবানি করবে, গোশত বন্টনের সময়, গোশত ভাগ করার সময় অনুমান করে ভাগ করার সুযোগ নেই, একদম দাড়ি পাল্লায় ওজন করে সমানভাবে বন্টন করে নিতে হবে। এরপর আসুন আমাদের কুরবানির দিনে যে জিনিসগুলোতে আমাদের একটু সচেতন হওয়া দরকার, সেটি হলো কুরবানির পশু জবাই করার সময়। আমরা গত 2-3 বছর ধরে একটু খেয়াল করছি যে কুরবানির গরু বড় হচ্ছে, কিন্তু এই গরু প্রক্রিয়া করার যে লোকজন, একটু শক্তিশালী লোকজন, এটা অনেকটা ঘাটতি থেকে যায়। একটা গরু জবাই করার পরে 3 জন, 5 জন, 7 জন মিলে গোশত প্রক্রিয়া করছে না, আপনার সমস্যা হয় না। কিন্তু একটা গরুকে যখন জবাই করার প্রস্তুতি নেওয়া হয়, গরুটাকে যখন বেঁধে ফেলা হয়, করা হয়, এই সময় তো কয়েকজন লোক দরকার। গ্রামের দিকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এক জায়গাতে 3-4টা গরু জবাই হয়ে যাচ্ছে, একজন আরেকজনের গরুতে হাত লাগাচ্ছে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে করতেছে, কারো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের শহরে একজন আমরা আরেকজনের খবরই নেই না, আমাকে কুরবানি হয়ে গেছে আমি বেঁচে গেছি না। আমি বিশেষ অনুরোধ রাখবো আপনাদের যে এক্ষেত্রে কুরবানি শুধু জবাই করা গোশত খাওয়া নয়, আমাদের অনেক কিছু শেখার আছে। এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো যে আমার গরুটা জবাই যাতে করে ভালো হয়, এর জন্য আমি যেমন প্রস্তুতি রাখবো, প্রয়োজনে আমার প্রতিবেশী দুজনকে বলে রাখবো, তাদেরকে ডেকে রাখবো। একইভাবে আপনি যে অবস্থানে আছেন, আপনার প্রতিবেশীর গরুটা বা খাসিটা জবাই হয়েছে কিনা, বা তার কোনো সাহায্য করা রাখবে কিনা, এটা একটু সামনে এগিয়ে আপনি যদি আরেকজন ব্যক্তির উপকার করেন, আপনার উপকার করার জন্য আল্লাহ তাআলা আরেকজন ব্যক্তিকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের এই জিনিসটা খুব জরুরি যে শুধু আপনার গরু কুরবানি হয়ে গেল আপনি বেঁচে গেলেন তা না, বরং আপনার গরুর পাশাপাশি আপনার প্রতিবেশী, আমরা তো জানি যে কার বাড়িতে গরু আসছে, কে কে দিচ্ছেন, এই একটু চোখ কান খেয়াল রাখবো যে আরেকজন ভাইয়ের গরু জবাই করার ক্ষেত্রে আমরা একটু সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
এরপরে গরু জবাইয়ের সময় আমাদের কিছু ভাই খুব ব্যস্ততা ভাব দেখায়, এবং বাস্তব অভিজ্ঞতা আমি দেখছি যে গরু জবাই করার সময় কিছু কিছু ব্যক্তি আবার জবাই শেখাতে আসে, না হুজুর ভাই কি আলাদা মানে মনে হয় যে গরু জবাই করতে করতে কালার আলাদা করে দিলে উনি খুশি হবে। আমার ভাইরা, গরু জবাইয়ের সময় 4টি রক কাটতে হবে। যদি কোনো কারণে একটি রক কম কাটা হয়, 3টা রক যদি কাটা হয় চলবে, এর চেয়ে কম হলে সমস্যা আছে। আবার একদম জবাই করতে 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 যদি আপনি মেরুদণ্ড পর্যন্ত ঠেকিয়ে দেন, সেটা উচিত নয়। কিন্তু আমাদের কিছু ভাই মানে যত তাড়াতাড়ি গরু বা খাসি জানতে তত তারা খুশি হন, এই কাজটা আপনারা করবেন না। বরং এখন যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে একটা গরু, মহিষ অথবা ছাগল, বকরি এগুলো জবাই করার সময় তাদের শরীর থেকে যে রক্ত যে পরিমাণ বের হওয়া দরকার এই পরিমাণ সময়টা দিতে হবে। এতে করে একটা গরু যদি একদম মানে জবাইয়ের পর স্থির হতে যদি 10-15 মিনিট লাগে লাগুক, কিন্তু জবাই করে সরে আসতেও যদি গরু একটু লাগায়, হুজুর হয়নি দেখেন তো, মনে হয় বাকি আছে দেখেন তো, উনি শেখাচ্ছে, এই কাজটা করবেন না। গরু জবাইয়ের সময় আমাদের কারোর কাছে মনে হতে পারে কাল থেকে জবাই হলে মনে গরুটা কষ্ট কম পাবে, কিন্তু না। জার্মানির 2জন বিশেষজ্ঞ তারা গবেষণা করেছে, এই যে মুসলমানেরা যে কুরবানি দেয় একদিনে লক্ষ লক্ষ প্রাণী তারা জবাই করে, এই প্রাণীগুলোর কষ্ট পায় কি, তারা তাদের মতো করে গবেষণা করলেন। একজনের নাম প্রফেসর সুজ, আরেকজনের নাম ডক্টর হাজিম। এই জার্মানির এই এক বিশ্ববিদ্যালয়ে 2জন বিশেষজ্ঞ তারা গবেষণা শুরু করলেন। তারা একটা গরুকে জবাই করতে গিয়ে তারা পরীক্ষা করে দেখলেন, একটা গরুকে যখন ফেলে রাখা হলো, এরপর যখন ছুরি চালানো হলো, প্রথম 3 সেকেন্ড এই গরু কোনো অনুভূতি থাকে না, কোনো অনুভূতি থাকে না। অনেক সময় দেখবেন আমি আপনি তো অন্য সময় আছি, হয়তো একটা ভাষায় একটা কথা বলতেছি, আমরা শুনতেই পেলাম, হয় কিনা, মানে এরকম ভাবে এমন একটা পরিস্থিতিতে ওই গরুটা ওই প্রাণীটা থাকে, প্রথম 3 সেকেন্ড তার গলায় ছুরি চলছে, তাকে 10 জন মিলে ঠেসে ধরছে না কি করছে, অনুমতি নেই। পরের 3 সেকেন্ড এই গরু অথবা এই প্রাণীটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। পরের 3 সেকেন্ড কেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে? কারণ এই যখন গলায় যখন ছুরি চালানো হয় তখন এই যে পরিমাণ রক্ত বের হয়ে যায়, যে রক্তগুলো মস্তিষ্কে যাওয়ার কথা ছিল, এই রক্তগুলো বাহিরে বের হয়ে যাওয়ার কারণে, মস্তিষ্কে এই রক্ত না পৌঁছার কারণে পরের 3 সেকেন্ড এই গরু অথবা এই প্রাণী একদম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। তাহলে প্রথম 3 সেকেন্ড প্রাণী বুঝতেই পারলো না যে কি করা হচ্ছে। পরের 3 সেকেন্ড মানে 1 থেকে 6 সেকেন্ড এই সময়কালটা এই গরু অথবা এই প্রাণীগুলো একদম গভীর ঘুমে আচ্ছন্ন। আপনি আমি যদি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি, আশেপাশে তো আমাদের ঘরে আগুন লাগে, আমরা টের পাবো? সুযোগ নেই। এমন গভীর ঘুম জানাই যাচ্ছে না। এই প্রাণীদের ক্ষেত্রেও তাই। পরের এই 6 সেকেন্ড পার হওয়ার পরে তারা তাদের গবেষণায় বলছে, তারা ইইজি গ্রাফ ব্যবহার করেছে, তাদের প্রযুক্তি ব্যবহার, এই প্রযুক্তি ব্যবহার করে তারা দেখেছে যে তাদের ওই গ্রাফে উঠেছে 0 লেভেল। তার মানে এই 6 সেকেন্ড পার হয়ে যাওয়ার পরে এই গরু অথবা এই প্রাণীর শরীরের মধ্যে কোনো চেতনা ভাব আসে না। তার মানে জবে করতে গিয়ে যদি কোনো প্রাণী লাফালাফি করে, আমরা মনে করি খুব কষ্ট পাচ্ছে, জবাই করার পর হয়তো একটু নড়াচড়া করতেছে, আমরা মনে করি খুব ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে না। গবেষকদের ভাষায় যখন সুন্দর করে জবাই হয়ে যায়, এই শরীর থেকে যত রক্ত বের হয়ে যাবে, যত সময় ধরে এই প্রাণী আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, এই প্রাণীর গোশতটা মানুষের জন্য তত উপকারী হবে। আর যদি কেউ তাড়াহুড়া করে, একদম খুব তাড়াতাড়ি করে চাকু দিয়ে সেই করে মানে মেরুদণ্ডের মধ্যে ঢুকাই দিল, তাহলে শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হওয়া দরকার ছিল সেটা বের না হওয়ার কারণে অনেকটা এই প্রাণীর হার্ট অ্যাটাক হয়ে যায়। এবং এই গবেষকদের ভাষায় যে প্রাণীটা হার্ট অ্যাটাক হয়ে যায়, সেই ওই রক্ত ঠিকমতো বের না হওয়ার কারণে ওই গোশতটা মানুষের জন্য ক্ষতিকারক হয়ে যায়। এজন্য গরু জবাই করার সময়, প্রাণী জবাই করার সময় আল্লাহর রাস্তায় আমরা কেউ তাড়াহুড়া
করবো না। অনেক সময় আমাদের কিছু বসাই থাকেন, তারা চিন্তা করেন যে এটা শেষ করে আরেক জায়গায় যাবো, তাদের হাতে সময় খুব কম, জবাই করার পর বলে বুঝে আপনি সরে দেন, আমরা চাকরি করতেছি, আমাদেরকে সরাই দিয়ে তাড়াতাড়ি হাত পায়ে রক কাটা শুরু করে দেয়। এই কাজটাও করবেন। জবের সময় যে ছুরিতে জবে করা হয়, আল্লাহ রাসূল এই ছুরির প্রতি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছুরিটাকে ধার দিতে বলেছেন, ধারালো ছুরি দিয়ে জবাই করতে বলেছেন। আমরা অনেক সময় দেখি যে জবাই করতে গিয়ে এমন ধার হয়ে আছে, মানে চামড়ার উপর দিলে 2-3 বার দিলে তারপর কাটে, এরকম যেমন আমার। আর আসলে এটা হওয়াটা স্বাভাবিক এই কারণে যে যারা বাসায় তারা তো সারা বছর ছুরি ব্যবহার করে, তাদের ছুরিটা খুব ধারালো থাকে। কিন্তু আপনার আমার বাসায় যে ছুরিটা আছে, ওই যে গত বছর কোম্পানিতে তুলে রাখা হয়েছে, এবছর আবার বেরোচ্ছে, এটা ধারের যে ক্ষমতা এটা কমে যাওয়াটা স্বাভাবিক। তবে যারা কুরবানি করবেন অবশ্যই 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 এই ছুরিটা বের করে সুন্দর করে ধার দিয়ে রাখবেন। এই ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে। জবাইয়ের সময় খেয়াল রাখতে হবে একটা প্রাণীর সামনে আরেকটা প্রাণীকে জবাই করা যাবে না। যদি কোনো কারণে জবাইয়ের সময় কোনো প্রাণীর খুব দেখা যায়, হয়তো ধরতে গিয়ে বাঁধতে গিয়ে ফেলতে গিয়ে হয়তো প্রাণীর একটা খুব তৈরি হয়ে গেছে, তাহলে মাসালা বলছে জবাই করার সময় যদি কোনো প্রাণীর কোনো ক্ষতি হয়ে যায়, এটা কোনো ক্ষতি নয়, এটা কোনো সমস্যা হয়। এরপর আপনার যত সম্ভব আপনি চামড়া ছিঁড়িয়ে নিলেন, এরপর গোশত ভাগাভাগি করে নিলেন। এবার পারিশ্রমিক দিবেন। পারিশ্রমিক দিবেন আপনি যদি নিজে গরু খাসি জবাই করেন, আলহামদুলিল্লাহ এটা মুস্তাহাব, উত্তম, করতেই পারেন। আপনি দোয়া করবেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নী আল্লাহুম্মা তাকাব্বাল কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়াগুলো যদি আপনি পড়েন, আলহামদুলিল্লাহ আপনার পড়া মুস্তাহাব। কিন্তু আপনি যদি অন্যের হাত দিয়ে জবাই করে নেন, আপনাকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। আপনি যাদেরকে নিয়োগ দিয়েছেন আপনার এই গরুটা প্রক্রিয়া করার জন্য, আপনি ঠিক করে নিয়েছেন যে তাকে 3000 টাকা দিবেন এবং বলে নিয়েছেন শোন তোদেরকে 3000 টাকা দিব, আর আমরা এই 7 জন মিলে 1 কেজি করে 7 কেজি গোশত দিব, মজুরির সঙ্গে গোশত দিবে। মাসালা বলছে জায়েজ নেই, মাসালা বলছে জায়েজ নেই, আপনাকে পারিশ্রমিক দিতে হবে। এখন প্রশ্ন হলো যে তাহলে এই লোকগুলো কি গোশত পাবে না? সারাদিন একটা গরু নিয়ে সেই সময় কাটালো, আপনার গরুর পিছনে সে সময় কাটালো, আর যাওয়ার সময় খালি হাতে চলে যাবে, আপনার কুরবানির গোশত সে খেতে পারবে না? হ্যাঁ পারবে। আপনি তাকে 1 কেজি কেন 7 কেজি দিতে পারবেন, কিন্তু সেটা পারিশ্রমিকের বাইরে। তাহলে এখানে আমাদের করণীয় কি? করণীয় হলো আপনারা যখন লোক নিযুক্ত করবেন তার আগে তাদের পারিশ্রমিকটা মিটিয়ে নেবেন টাকার দ্বারা, যে তোমাকে এত দেওয়া হবে, এরপরে আমাদের ইচ্ছা মতো আমরা দিব, কি পরিমাণ দিব সেটা পরে দেখা যাবে। কিন্তু এরকম বলার সুযোগ নেই যাচ্ছে ঠিক আছে চাচা 5000 টাকা হয়, আপনি 4000 টাকা দিয়ে কিন্তু একটু গোশত বেশি করে ধরে দিন, এভাবে বলে নেওয়া যাবে না, দেওয়াও যাবে। আমার ভাইরা, এমনি করে কুরবানির গোশত যখন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, সুন্দর করে আপনারা ভাগটা ভালো করে নেবেন, যাতে করে এলোমেলো না হয়ে যায়। এই বিষয়ে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, যে আমি প্রতি বছরই কথাটা বলি, কুরবানি আমাদের কয়েক রকম, একটা হচ্ছে ওয়াজিব, একটা হলো নফল, একটা হলো মান্নত, একটা হলো ওসিল। কয় প্রকার বললাম? 4 প্রকার। 1 নম্বর হলো ওয়াজিব, যেটা শুরুতে বললাম, যদি আপনার কাছে 63000 টাকা বা তার চেয়ে বেশি থাকে আপনার উপর ওয়াজিব। আরেকটা হলো নফল, আমার 63000 টাকা নেই, আপনার নেই, কিন্তু আপনি কুরবানি করছেন, আমি কুরবানি করছি, আলহামদুলিল্লাহ ভালো, সবের কাজ। এই নফলের মধ্যে নিজের পক্ষ থেকে কুরবানি না করে নিজের মৃত মা বাবা বলেন নিজের মৃত আত্মীয় স্বজনের নামে কুরবানি করাটা উত্তম। আপনাকে বেঁচে আছি, আমাদের আমল করার সুযোগ আছে, কিন্তু আমাদের স্বজন যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আমল নামা বন্ধ। আপনি মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে কুরবানি করতে পারেন, এটা উত্তম। কেউ যদি মান্যত করেন যে যদি আমার চাকরি হয় আমি একটা খুশি, যদি আমার অসুখ ভালো হয় একটা এই কুরবানি, আমার যদি এটা পূরণ হয়, যদি মনে আপনি একটা শর্ত আরোপ করলেন, আল্লাহ তাআলা আপনার ওই
নিয়ত কবুল করে নিলেন, আপনার সে কাজ হয়ে গেল। তাহলে এটা হলো মান্নত। এই মান্নতের কুরবানি জবাই করার পরে এই গোশত আপনি যদি সাহিবুল মাল হয়ে থাকেন তাহলে আপনি খেতে পারবেন না। আপনার আত্মীয় স্বজন যদি ধনী হয়ে থাকে তারাও খেতে পারবেন না। এই প্রাণীর গোশত শুধুমাত্র যারা যাকাত ক্ষেত্রে নিতে পারে, এই ধরনের ফকির মিসকিন যারা, তারা এই প্রাণীর গোশত খাবে। যদি এরকম হয় একজন ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেল, বাবা আমি মারা যাওয়ার পর আমার নামে একটা কুরবানি দিচ্ছি, আমার পক্ষ থেকে একটা কুরবানি তোমরা দিও। কোন ব্যক্তি যদি মারা যাওয়ার আগে ওসিয়ত করে যায় যে আমি মারা যাওয়ার পরে আমার পক্ষ থেকে কুরবানি দিও, এই কুরবানি দেওয়াটা জরুরি, দিতে হবে। তবে এখানেও খেয়াল করতে হবে মৃত ব্যক্তির, যে ব্যক্তি ওসিয়ত করে মারা গেল সেই ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে ওই কুরবানির গোশত কোনো ধনী মানুষ খেতে পারবে না, ওটা শুধুমাত্র ফকির মিসকিনরাই খেতে পারবে। এবার খুব সতর্কতামূলক একটা কথা, ওসিয়তের কুরবানি অথবা মান্নতের কুরবানি যদি খাসি, ভেড়া, বকরির মধ্যে সীমিত থাকে তাহলে অসুবিধা নেই। কিন্তু গরুর মধ্যে ঢুকে আসছে, 7 জন মিলে কুরবানি দিচ্ছেন, 6 জনের নিয়ত হলো কুরবানি, আর 1 জনের আছে ওই ওসিয়তের কুরবানি অথবা মান্নতের কুরবানি। মাসালা বলছে এই গরু অথবা মহিষ, আর যদি উট হয়, আমাদের দেশে তো এইভাবে প্রচলন নেই। আচ্ছা, যদি গরু অথবা মহিষে এক কথায় যে প্রাণীতে 7 ভাগ বৈধ, সেখানে যদি 6 জনের সাধারণ কুরবানি হয় আর 1 জনের ওসিয়ত অথবা মান্নতের কুরবানি হয়, এই প্রাণী জবাই করার পরে এই প্রাণীর গোশত কোন ধনী মানুষ খেতে পারবে, পুরোটাই ফকির মিসকিন হয়ে যাবে, নিজেও পারবে না যদি ধনী মানুষ হয়ে থাকে। তবে এই মানুষটা যদি গরিব হয়ে থাকে ভালো হবে। তাহলে এক্ষেত্রে আমাদের একটু সতর্ক হওয়া দরকার। আপনারা যখন কাউকে অংশীদার বানাবেন একটু শুনে নেবেন, ভাই এটা কার পক্ষ থেকে। যদি দেখা যায় হ্যাঁ ঠিক আছে তাহলে হলো, কিন্তু যদি মৃত ব্যক্তির ওসিয়ত হয় অথবা মান্নত হয় তাহলে এই ধরনের ব্যক্তিকে অংশীদার বানানো উচিত হবে না। আমার ভাইরা, মাসালা তো আরো আছে কিন্তু সময় শেষ। আমরা আল্লাহ তাআলার কাছে তাওফিক কামনা করি যে সামনের দিনগুলো আমাদের যে করণীয় আছে আমরা যেন সঠিকভাবে সুন্দরভাবে করতে পারি। ঈদুল আযহা প্রতি বছর আমাদের মাঝে আসে যে উদ্দেশ্য নিয়ে, যে চেতনা নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের যে চেতনা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুমিনদের মাঝে অম্লান করার জন্য একদম তার এই স্মরণীয় করণীয় ঘটনাকে চিরস্মরণীয় রাখার জন্য আল্লাহ তাআলা যে পদ্ধতিটা রেখেছেন, আসলে শুধুমাত্র আমরা এই কুরবানির গোশতের মধ্যেই আমাদের চিন্তা চেতনা না রেখে আমরা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আমাদেরকে যে শিক্ষা দিলেন ওই শিক্ষায় আমরা উজ্জীবিত হই, ওই ঈমানি চেতনায় আমরা চেতনাবান হই, ওই ঈমানি জজবায় আমরা উজ্জীবিত হয়ে আমরা আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সাজানোর চেষ্টা করি। আর আরো যে আনুষঙ্গিক মাসালা যেগুলো আছে সময় স্বল্পতার কারণে না বলতে পারলে আমি আপনাদের কাছে আছি, আপনাদের যে কোনো মাসালা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমার জানা থাকলে বলবো, না জানা থাকলে জেনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সামনের দিনগুলোতে যে আমল আছে আল্লাহ তাআলা এগুলো সুন্দর করে করা তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা